ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর মাছের একটা রেসিপি। নাম হচ্ছে আর বাসন্তী। এখানে মাছটার নামটাও যেমন সুন্দর, তার সাথে সাথে খেতে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। চলুন আমার রান্নাঘরে। আর মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটার সাথে দুই গায়ে লাগিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজতে হবে, কারণ আমরা সবাই জানি আর মাছে কিন্তু আঁশ থাকে না, আর মাছটা তেলে দেওয়ার সাথে সাথে ভীষণ ফোটে। এখানে আমি নতুন গৃহিণীদের জন্য একটা টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে, মাছটা ভাজার আগে যদি কড়াইটাকে ভালো করে গরম করে তেল দেওয়া হয়, তাহলে কিন্তু মাছটা ভাজবার সময় নিচে লেগে যায় না। এইটা আমি নতুন গৃহিণীদের জন্য এই কথাটা বললাম। মাছটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে ফেললাম। এখানে আমি নিয়েছি, দেখুন, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর সর্ষে বাটা। সর্ষের সাথে আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটেছিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিচ্ছি ফোড়নে কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভাজা যখন হয়ে গেল, তখন এটার মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটার মধ্যে একটু নাড়িচাড়ি নিয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি, যাতে তলাতে লেগে না যায়। ভালো করে পেঁয়াজের পেস্টটাকে আমি কষিয়ে নিলাম। তারপরে দেখুন, এটাখানে আমি সর্ষে লঙ্কার সাথে পিষেছিলাম, সেখান থেকে আমি 1 চামচ মতো সর্ষে বাটা দিলাম। পুরোটা কিন্তু প্রথমে আমি দেব না। ভালোভাবে যখন সব কিছু কষানো হচ্ছে, তখন 2 চামচ দই নিয়ে তার মধ্যে জল দিয়ে আমি দইটাকে ফেটিয়ে দিয়ে দিলাম। দইয়ের মধ্যে যদি জল দিয়ে ফেটিয়ে রান্নায় দেওয়া হয়, তাহলে কিন্তু ছানা কেটে যায় না দই। একটুখানি জল দিলাম, যাতে ঝোলটা লেগে না যায়। কষিয়ে নেওয়ার পর আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, মাখা মাখা মতো হবে। বন্ধুরা, আমার এই আর বাসন্তী রান্নাটা আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন, তাহলে অসাধারণ টেস্ট হবে। প্রথমে আমি সর্ষে বাটাটা 1 চামচ দিয়েছিলাম। এবারে পরে একটু জল দিয়ে গুলে নিয়ে সর্ষে বাটাটা লাস্টের দিকে ওপর থেকে দিয়ে দেব। এইটা কিন্তু একদম করবেন, প্রথমেই কিন্তু পুরো সর্ষে বাটাটা দিয়ে দেবেন না। মাছগুলোকে উলট পালট করে নিয়ে ঝোলটাকে আমি আর একটুখানি ফুটাবো। উপর থেকে এখন শীতকালের ফ্রেশ ধনেপাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল। বুঝতেই পারছেন, ধনেপাতা, সর্ষে বাটা, উপর থেকে কাঁচা সর্ষের তেল, এইসব দিয়ে করলে রান্নাটা কেমন টেস্টি হবে। কি দেখে মনে হচ্ছে কি না যে এখনই গরম গরম ভাত দিক আর আমি পুরো মাছটা খেয়ে নেব। অসাধারণ লাগে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। উপর থেকে 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। অসাধারণ কিন্তু রান্না। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেওয়া হলো আর বাসন্তী। আমার সাথে থাকার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ।